আল্লাহ পাক বলে, জগতের মানুষ রে, ওই কঠিন কিয়ামতের দিনের ভয়াবহতা সম্বন্ধে তুমি শুনো। যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলো দলে দলে কাতারে কাতারে, জামাতিন মুখতালিফাতিন, ভিন্ন ভিন্ন জামাতে, ভিন্ন ভিন্ন দলে দলে, মিন কুবুরিকুম ইলাল মাওয়াফিক, এই কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এত জোরে চিৎকার হবে, এত জোরে সিংহায় ফু দিবে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, আসমানগুলো ফাটল ধরবে, আসমান দরজা হয়ে যাবে, ভেঙ্গে ছড়ে যাবে। ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এত বড় বড় পাহাড়গুলো দুলার কণার মতো ঘুরতে থাকবে। চৈত্র মাসে, বৈশাখ মাসে বাজান শুকনা জমিনের মধ্যে মাঝে মাঝে দেখবেন ঘুরপাক খায়, জোরে বাতাস আসে, জোরে বাতাস আসে, বাইনকুডালি হয়। এই বাতাসের সাথে যেইভাবে কণিকা গুলা ঘুরে, দুলা গুলা ঘুরে, আমার আল্লাহ পাক বলে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এত বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ। ওই কিয়ামতের ময়দান এত কঠিন হবে, আর কি হবে যদি একটু বলেন? আমার আল্লাহ কয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। ওই কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে রে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত ফাতিয়া রয়েছে, একটা গাটি হবে, গাটি, জাহান্নাম গাটি। যেমন আপনারা বড়ুয়ার মানুষ মাঝে মাঝে বলেন, বড়ুয়ার মাটি সুন্নি জামাতের ঘাটি। গাটি মানি যেখানে অভাব নাই, যেখানে অভাব নাই। আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হইল একটা ঘাটি। কাদের জন্য ঘাটি? লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, যারা অপরাধী, যারা পাপী, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, বেনামাজি, বেরোজদারি, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, হারাম খানেওয়ালা, গাঞ্জা খানেওয়ালা, মদ খানেওয়ালা, মা বাবার বিরোধিতা করেওয়ালা, যারা মানুষ হত্যা করে, দেশের ক্ষতি করে, বড় বড় পাপী, এদের জন্য জাহান্নাম হলো ঘাটি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী গো, এই ঘাটি জাহান্নামের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? আমার আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এই আগুনের শহরের ভিতরে কোনো শরবতের ব্যবস্থা থাকবে না, কোনো ঠান্ডা পানি ফ্রিজের ব্যবস্থা থাকবে না। ও আল্লাহ, জেলখানার ভিতরে তো খানা আছে, জাহান্নামের মধ্যে কোনো খানার ব্যবস্থা আছে কিনা? আল্লাহ পাক বলে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দুই প্রকার খানার কথা এই আয়াতে আল্লাহ বলেন। একমাত্র উত্তপ্ত গরম পানি আর গাসসাক দেওয়া হবে সেখানে খাওয়ার জন্য। কেমন গরম পানি, কেমন গরম পানি! সারা দুনিয়ার গাছগুলোকে যদি লাকড়ি বানানো হয়, সারা দুনিয়ার পানিগুলোকে যদি একটা পাতিলের মধ্যে লাওয়া হয়, সারা দুনিয়ার গাছ দিয়া ওই পাতিলের পানিগুলো কমাইতে কমাইতে 1 কেজি পরিমাণ যদি করা হয়, এই পানিটুকু কত লাল হবে, কত গরম হবে! তার চাইতে বেশি বেশি, অনেক বেশি গুণ গরম পানি হামিম বলা হয়। নবীজি বলেন, এই হামিমের থেকে একটা ফোঁটা পানি যদি কারো মাথার মধ্যে পড়ে, এই মাথার মগজটা মাঝে মাঝে গলিয়া, সাথে সাথে গলিয়া তার পেটের মধ্যে চলে যাবে। পেটের মধ্যে যাইয়া পেটের নাড়ি বুড়ি গলিয়া গলিয়া টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়া সাথে সাথে বেরিয়ে যাবে।